শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কোচবিহার জেলার ছোট্ট জায়গা থেকে আমি আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতেছি। এই কাজগুলো তো আমাদের রেগুলারই করতে হয় বন্ধুরা, তো রেগুলার তো করতেই হবে। তো এই যে সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। আগে বিছানাটা গুছিয়ে নিব, ঘর ক্লিন করে নিব, তারপরে বাকি কাজ করব। সকালবেলাটা একটু বেশি চাপের হয়ে যায় বন্ধুরা। এদিকে মেয়েকে বই পড়াতে হয়, এদিকে ঘরের কাজ করতে হয়, এদিকে দোকানও গুছাতে হয়। আবার সকালবেলাটা দোকানের লোকজনও বেশি আসে, এক একজন চিনি চা পাতা চা নাস্তা করার জন্য যেগুলো লাগে সেগুলোর জন্য। দেখো বন্ধুরা, ওদিকে ঘর গুছিয়ে রাখলাম, এদিকে কিন্তু রান্নার কাজেও হাত দিয়ে দিয়েছি। কারণ সকালবেলায় ভাত খেয়ে বের হয় হাজবেন্ড, তাই একটু তাড়াহুড়োই হয়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারির জন্য সবজি কেটে নিচ্ছি। তো দেখি কি রান্না করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটুকু ভালো লাগে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর অলরেডি যারা করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জানো তো বন্ধুরা, এই রান্না বান্না রেখে যে আমি কতবার দোকানে গিয়েছি, তো কি আর করার। তো বন্ধুরা, ভাত হয়ে গিয়েছে, এদিকে কিন্তু তরকারিটাও কষানো চলছে। তো আলু দিয়েছি আর ওগুলো ঝিঙ্গের মতো লম্বা লম্বা দেখতেই তোমরা পেয়েছো, আমি কাটলাম। তো এখানে কিছুটা সয়াবিনও দিব, কারণ মেয়ে খেতে চায় না, তো সয়াবিন দিলে একটু ভাত খাবে আর কি। তো কালকে রাতে কিন্তু আমি চিকেন রান্না করেছিলাম, তো ওগুলো দিয়েই আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। হাজব্যান্ড যদি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু অনেক শান্তি লাগে। এবারে সবজিটা ভালো করে কষিয়ে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিব। সয়াবিনটা দিয়ে কষিয়ে একবারে ঝোলের জন্য পানি দিয়ে আমি চলে যাব কলপাড়ে। অনেক বাসন জমেছে, তো বাসনগুলো মেজে আনবো। এদিকে গ্যাসের আঁচটা কমিয়ে দিব, ঝোলটা ফুটতে থাকবে। আমার এদিকে সবজিও হয়ে যাবে, এদিকে বাসনও মাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, বাসনগুলো মাজতে মাজতে বাসন এইমাত্র মেজে নিয়ে আসলাম ঘরে। আর এসে দেখি এই যে সবজিটা এরকম হয়েছে। এরকমই করতে চেয়েছিলাম, মাখো মাখো। তো হয়ে গিয়েছে, এখন একটু মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে বাসনগুলো মেজে এনেছি। রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে একবারে চলে আসলাম কলপাড়ে বন্ধুরা। তো পেয়ারা গাছটা তোমাদের একটু দেখাচ্ছি। পেয়ারাগুলো একটু বড় হয়েছে, কতগুলো পেকেছে, কতগুলো আবার কাঁচাই রয়েছে। তো কলপাড়ে আসলাম কাপড় কাচতে। তো আর ভিডিওটা লং করছি না, আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু সুন্দর কমেন্ট করে বলে যেও। আর এরকম ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করতে পারো বন্ধুরা। তোমাদের সাপোর্ট পেলেই তো আমি এগিয়ে যেতে পারবো।